হরমুজ প্রণালী ও ওমান সংলগ্ন মকরান সাগরে একটি ইরানি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন নৌবাহিনী হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। গত রাতে সংঘটিত এই আকস্মিক হামলায় অন্তত ১০ জন নাবিক গুরুতর আহতের পাশাপাশি ৫ জন এখনও নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা মেহর নিউজ। মিনাও কাউন্টির সমুদ্রসীমার কাছাকাছি অবস্থানকালে পণ্যবাহী ওই জাহাজটিকে লক্ষ্য করে আঘাত হানা হয়। হামলার পরপরই জাহাজটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। জানা গেছে, ঘটনার সময় ওই কার্গো ভ্যাসেলটিতে মোট ১৫ জন নাবিক দায়িত্বরত ছিলেন। তাদের মধ্যে আহত ১০ জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। নিখোঁজ বাকি ৫ জন নাবিকের সন্ধানে স্থানীয় উদ্ধারকারী দল এবং অনুসন্ধানকারী বাহিনী সাগরে তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে মার্কিন বাহিনীর পক্ষ থেকে এই হামলার কারণ বা পরিস্থিতি সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলসীমায় বাণিজ্যিক জাহাজের ওপর এমন আক্রমণ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে শুক্রবার ইরানের আরেকটি ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্র জানিয়েছিল, হরমুজ প্রণালীতে ইরানি বাহিনীর সঙ্গে তাদের গোলাগুলি হয়। ১ মাস পুরো নড়বড়ে যুদ্ধবিরতির পর এটি ছিল সর্বশেষ আঘাত। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ছোড়া ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩টি ড্রোনের ওপর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার হামলায় আহত হয়েছেন ৩ জন। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।